আসসালামাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি করবো সাবুর পাপড়। এখানে আমি সাবুটা ভালো করে ভাইজা ওই ব্লেন্ডার করে নিয়েছি, আর এখানে নিয়েছি হাফ বাটি চালের গুঁড়ি। আমি এখন এগুলি পানিতে মিক্সড করে নিব। আমি প্রথমে সাবুটা দিয়ে দিব চালের গুঁড়ি। আমি বেশি দিব না, চালের গুঁড়ি অল্প দিব সাথে লবণ। এখন আমি এগুলি ভালো করে মিক্সড করে নিব। মিক্সড হয়ে গেছে, এখন আমি চুলায় বসায় দিব। হওয়ার জন্য চুলায় বসায় দিছি। এখন এটা নাড়তে থাকবো। যদি না নাড়ি নিচে জমাট পাইতে যাইব গা, তো পাপড়টা হইব না তেমন একটা। আমি কিন্তু সাবুর সাথে আমি একটু চালের গুঁড়ি দিয়েছি, তো পাপড়টা খুব সুন্দর হয়। আর এখানে আমি ঝাল টাল কোনো কিছু ব্যবহার করবো না, শুধু একটু সামান্য লবণ দিছি। ছোট ছোট আমার ভাতিজিরা আছে, ওদের জন্য আমি কোনো ঝাল দিই। পাপড় বানানোর জন্য কিন্তু বেটারটা একেবারে রেডি হয়ে গেছে। এই দেখেন খুব সুন্দর হয়েছে। এখন আমি এগুলি বানিয়ে নিব। এটা নামাই একটু ঠান্ডা করবো, আমি ঠান্ডা করে তারপর বানাবো। একবারে গরম গরম দেওয়া যাবো না। এই সাবুর পাপড়গুলি এখন এক এক করে এই পলিথিনের উপরে দিয়ে নিব। আমি এইভাবে করে প্রত্যেকটা দিয়ে দিব। অনেক রৌদ্র ছাদে, আমি এটি দেওয়ার জন্য ছাদেই চলে আসছি। এত রৌদ্রের জন্য ভিডিও দেখা যায় না। আমি সবগুলি এই সাইজ করে দিয়ে দিব। আমি সবগুলি পাপড়ে এক এক করে এইভাবে করে দিয়ে দিব। এগুলি শুকাইতে বেশি একটা সময় লাগবে না, ছাদে অনেক রৌদ্র। সবগুলি পাপড় দেওয়া শেষ হয়ে গেছে এক এক করে। এখন এগুলি শুকানোর অপেক্ষা। আকাশটাও মেঘলা মেঘলা হইতেছে। যদি ওরকম রৌদ্র আসে তবে শুকায় যাবে ইনশাল্লাহ। শুকাইলে আপনাদের সাথে শেয়ার করবো আমি। সাবুদানার পাপড়গুলিও রেডি হয়ে গেছে। এই যে খুব সুন্দরভাবে শুকানো হয়ে গেছে। এটা আমি যখন ভাজবো তখন আপনাদের সাথে আমি শেয়ার করবো। একেবারে মচমচা হয়ে গেছে, মাঝে মাঝে একটু ছিদ্র হয়ে গেছে। খুব পাতলা করে দিচ্ছি, টানতে গিয়ে ছুটে গেছে। এই যে কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন। আর যখন আমি ভাজবো তখন আপনাদের সাথে আমি শেয়ার করবো।